আগামীকাল আরামবাগ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর ঘাটালের উদ্দেশ্যে যাবেন। আরামবাগ থেকে ঘাটাল যাওয়ার পথে গোঘাটের কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন একটি সরকারি কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী। তাই মঠ ও মিশন থেকে শুরু করে কামারপুকুরকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। একদিকে শুরু হয়েছে শেড তৈরির কাজ, সেখানেই মুখ্যমন্ত্রী কর্মসূচি করবেন। অন্যদিকে মহারাজরা রামকৃষ্ণ মঠ ও মিশনকে সুন্দর করে সাজিয়ে তুলছেন। দলীয় নেতা কর্মীরা কামারপুকুর চটি থেকে শুরু করে মঠ ও মিশন পর্যন্ত সাজিয়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। রাস্তার দুদিক পরিষ্কার করে দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার লাগাচ্ছেন। কামারপুকুর চটিতে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিকেও পরিষ্কার করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করতে পারেন বলেও অনুমান করছেন দলের নেতৃত্বরা। সব মিলিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রীকে একটি সুন্দর কামারপুকুর উপহার দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সকলে। দিদি কালকে আসছেন, আমরা যতটুকু জানি বা জানতে পেরেছি যে মঠে আসছেন। মঠে উনি পুজো দেবেন। তারপর দিদি আসছেন, এই পর্যন্ত আমরা দিদি আরামবাগে আসছেন। কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? প্রস্তুতি বলতে দেখুন, পুজোর সমস্ত যে মঠের যেটা আপনারা জানেন যে মঠ মিশনের যে রীতিনীতি আছে, যে রিচুয়াল আছে সেটা একেবারে মঠ মিশন বড় মহারাজ ওখানে আছেন, সৌরভ মহারাজ আছেন ওখানে। তো তেনারা যথাসাধ্য মতো ওনারা প্রস্তুতি করেছেন। একবারে বলবো প্রস্তুতি তুঙ্গে রয়েছে, সার্বিকভাবে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কোথায় কি আসছেন কিছু খবর? তো এখনো পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি, তো জানতে পারলে অবশ্যই আমরা দেখতে পারি। উনি তো এখন আসছেন, এবারে উনি যেভাবে আমাদেরকে নির্দেশিকা দেবেন আমরা তারপর বলতে পারবো। মুখ্যমন্ত্রী তিনি যেরকম একাধারে এই বাংলার মানুষের সহায় সম্বল, অপরদিকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলি, আমাদের তিনি দলনেত্রী এবং আমাদের অভিভাবিকা তিনি। কাজেই আমাদের কাছে একটা এটা আলাদা আবেগের, আলাদা অহংকারের যে এই কামারপুকুরের পুণ্যভূমিতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদার্পণ করবেন। এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। আমরা সেই উন্মাদনা থেকেই বিভিন্নভাবে আমাদের দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুন সব লাগাচ্ছি এবং আমাদের দলনেত্রীকে আমরা আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। তিনি এখানেতে আসছেন, তার প্রশাসনিক কিছু কর্মসূচি রয়েছে, তিনি সেগুলো সম্পন্ন করে ঘাটালের দিকে যাত্রা করবেন। স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে এবং যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন সকলের মধ্যে একটা উচ্ছ্বাস, আমরা কিন্তু একটা আলাদা আনন্দেতে আমরা উদ্বেলিত হয়ে আছি। কি জন্য আসছেন কিছু জানা গেছে? তিনি এখানেতে সরকারি কিছু কর্মসূচি রয়েছে সম্ভবত, এবং কোনো প্রকল্প ইনগারেশনের ব্যাপারও আছেন, এবং মূলত তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি দেখবেন, এই পথেই যাচ্ছেন। তাই তার এই পথেতে তিনি এই যে কামারপুকুর ছুঁয়ে যাচ্ছেন, এটাই আমাদের কাছে খুব বড় ব্যাপার, খুব বড় কথা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে খবর আছে তিনি কামারপুকুরে আসবেন এবং ঠাকুর রামকৃষ্ণ মঠ মিশনে তিনি একটু পুজো পাঠ করবেন, কিছু সরকারি বরাদ্দ ঘোষণা করবেন এবং সেই নিয়ে প্রস্তুতি চলছে। এখানে দীর্ঘক্ষণ ধরে আরামবাগের এসডিপিও, গোঘাট থানার ওসি, পুলিশ প্রশাসন এবং এসডিও, ডিএম এবং বিডিও, প্রত্যেককে আপার লেভেলের অফিসাররা, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি প্রত্যেককে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এলাকাটাকে পরিদর্শন করছেন কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে আসবেন। তিনি হয়তো পুজো পাঠ করবেন, তার সাথে সাথে এবং বন্যায় বিপর্যস্ত মানুষ যারা দীর্ঘদিন ধরে ঘাটালে বিপর্যস্ত অসহায় অবস্থায় আছেন তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন এবং তাদের কিভাবে বন্যার মোকাবিলা করা যায়, এবং আরামবাগ, খানাকুল, গোঘাট এবং ঘাটাল সহ বিভিন্ন প্রান্তে তিনি যাবেন, ঘুরে ঘুরে দেখবেন।
আপনার পরিচয় দাদা? আমি হচ্ছি গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ধন্যবাদ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেহেতু ঘাটালের বন্যা পরিস্থিতি দেখার জন্য এই কামারপুকুরের উপর দিয়ে যাবেন, স্বাভাবিকভাবেই কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণের পরমাংশের জন্মস্থান মিশন মঠ আছে এবং এই চটিতে বিবেকানন্দর মূর্তি আছে, স্ট্যাচু আছে। স্বাভাবিকভাবে আমরা অনুমান করছি যিনি আজ যাবেন যখন, তখন হয়তো মিশন বা মঠে তিনি প্রণাম করে যাবেন বা এই বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে যাবেন। এটা আশা করি আমরা মিশন থেকে চটি পর্যন্ত আমরা সাজিয়ে রাখছি। আমরা চাইছি না যে কোনোভাবেই যেন নেত্রী যেখানে কি আসুক না কেন সেই জায়গাটায় যেন আমরা সাফিসিয়েন্টভাবে প্রস্তুতি রাখতে পারি, এটুকুই আমাদের কাছে করণীয়। আপনার পরিচয় দাদা? আমি সৌমেন্দিকার, গোঘাট 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।